আচ্ছা, ওকে দাদা, আমরা বেশ কিছু আপনার ক্লিনিকে বেশ কিছু জিনিস দেখেছি যেটা আমাদের কাছে নতুন মনে হচ্ছে আমার কাছে। তো আমরা আপনার পুরো ক্লিনিকটার ভিতরে একটা ট্যুর দিব। আচ্ছা, আগে একটু আমাদের বলবেন যে ক্লিনিকটা কোথায়, কোন জায়গাটায়, আপনি কয়দিন এখানে রুগী এই দেখছেন? ক্লিনিকটা হলো জামতলা। এটা হলো কলকাতা থেকে আপনার 20 কিলোমিটার, প্রপার কলকাতা থেকে 20 কিলোমিটার দূরে। আচ্ছা, এই ক্লিনিকটা বিশেষত্ব হলো, এই ক্লিনিকটা আমি এখানে 2013 সাল থেকে স্টার্ট করি। সেখান থেকে চলছে এই ক্লিনিকটা, প্রায় ধরুন 10 বছর মতো ক্লিনিকটা চলছে। এই ক্লিনিকে যখন আমি এখানে ট্রিটমেন্ট স্টার্ট করি, এখানকার মানুষ এক্সট্রাকশন বলুন বা কোনো ট্রিটমেন্ট করতে বলুন, আপনার ব্লাড টেস্ট এগুলো করার মতো পদ্ধতি ছিল না, বা টেস্ট করতে দিলেও ওরা টেস্টটা করলেও ভুল ভাল রিপোর্ট চলে আসতো। আমি তখন সেই কনসেপ্ট থেকে একটা চিন্তা ভাবনা করলাম যে যদি আমি আমার ক্লিনিক্সের মধ্যেই ব্লাডের কিছু টেস্ট করার ব্যবস্থা করি, এবং যে টেস্টগুলো আমার এক্সট্রা ডেন্টাল ট্রিটমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট, সেইগুলো আমি এখানে ব্যবস্থা করলাম। এবং আমাদের ডেন্টালের জন্য কিছু ওরাল প্যাথোলজির কিছু রকম ডায়াগনোসিসের জন্য লাগে এরকম এরকম টেস্ট ও এখানে আমি বায়োপসির সমস্ত টেস্ট এখানে করার ব্যবস্থা করি। এবং বর্তমানে আমি এখানে ওরাল প্যাথোলজির সমস্ত রকমের যত রকম ডায়াগনোসিস হয়, সমস্ত কিছু স্লাইড আমি এখান থেকেই বায়োপসির রিপোর্ট বানাই, এবং এবং আমি ডায়াগনোসিস করিও। এবং ব্লাডের সিবিসি থেকে আরম্ভ করে, থাইরয়েড থেকে আরম্ভ করে, হিমোগ্লোবিন, লিপিড প্রোফাইল, যে জিনিসগুলো আমাদের ডেন্টালের জন্য খুব এসেনশিয়াল, না যদি ট্রিটমেন্ট আমরা, এবং ব্লাড সুগার বলুন, ফাস্টিং, পিপিবিএস, এগুলো সমস্ত যদি আমরা আমার ক্লিনিক্সের মধ্যে ব্যবস্থা করতে পারি, তাহলে আমি আমার রিপোর্টটা অথেন্টিক হই, রিপোর্ট পাই, এবং আমরা ট্রিটমেন্টে করার সময় আমরা কোনো রকম নিশ্চিন্তে ট্রিটমেন্টটা করতে পারি। এবং পেশেন্টও অন্য জায়গায় আমার পেশেন্ট যেতেও যাচ্ছে না, আমার এখানে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছি। সেই জন্য আমি এই ট্রিটমেন্টের ব্যবস্থা করি, এবং পেশেন্ট খুব আনন্দ সহকারে এই টেস্টগুলো ওরা করেন, এবং এখান থেকে সমস্ত বাকি ট্রিটমেন্টগুলো করেন। এবং আমার নিচে আমার নিজস্ব বড় এক্সরে আছে, সেই এক্সরেটা শুধুমাত্র ডেন্টাল ট্রিটমেন্টে নয়, সমস্ত এক্সরে সেখানে করা যায়, সমস্ত অর্থোপেডিক্স থেকে আরম্ভ করে সমস্ত চেস্ট এক্সরে সবকিছু একটা এক্সরের মধ্যেই করা যায়। চলেন দাদা আপনার ওই ওকে, এইটা আমার ল্যাবরেটরি। এই মেশিন দিয়ে আমি সমস্ত টেস্ট, যেমন আপনার থাইরয়েড থেকে আরম্ভ করে, হিমোগ্লোবিন থেকে আরম্ভ করে সমস্ত কিছু এই রিপোর্ট, এই টেস্টে দিয়ে, এই মেশিন দিয়ে আমি করতে পারি। আচ্ছা, এই মেশিনটা আমি লেটেস্ট কিনেছি, খুব 1 বছর হয়নি তাও। এই মেশিনটা টোটাল সিবিসি রিপোর্ট কয়েক মিনিটের মধ্যে বেরিয়ে আসে, মানে জাস্ট 2 ফোঁটার ব্লাড আমি এখান থেকে নিতে পারি, এখানে এই দিয়ে দিলে আমার 1 থেকে 1.5 মিনিটের মধ্যে টোটাল সিবিসি চলে আসে, রিপোর্ট চলে আসে, কোনো রকমে কিছু লাগে না। মানে কোনো ধরনের এক্সট্রাকশনের ক্ষেত্রে আমি একদম পেশেন্টের কোনো ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা, এভরিথিং সবকিছু একদম সবকিছু পেয়ে যাচ্ছে। খুবই দারুণ। এই রিপোর্টটা, এই মেশিনটা ওর আগে কিনেছিলাম। এটা হলো থাইরয়েডের মেশিন। থাইরয়েডের সমস্ত রকমের টেস্ট হয়, অ্যালবুমিন থেকে আরম্ভ করে, বিলিরুবিন থেকে আরম্ভ করে, এলএফটি সব কিছু এই মেশিন দিয়ে আমি টেস্ট করতে পারি। আচ্ছা, এটা হলো একটা আপনার এর থেকে ব্লাডের সিরামগুলো বার করা হয়, এই মেশিন দিয়ে এই সিরামে করা হয়। এটা আমার মাইক্রোস্কোপ, ওই টেবিলে রাখো। আচ্ছা, এটা আমার মাইক্রোস্কোপ, একটু খুলে দেখি। ওকে, এটা মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপ দিয়ে সমস্ত রকম ল্যাবের যে সমস্ত রিপোর্টগুলো, স্লাইডসগুলো আমরা এখানে ডায়াগনোসিস করতে পারি এই স্লাইড মাইক্রোস্কোপ দিয়ে। আচ্ছা, এটা আমার হট এয়ার ওভেন, যে হট এয়ার ওভেন আমার ল্যাবেও কাজে লাগে, নিজের ট্রিটমেন্টের স্টেরিলাইজেশনের জন্য এটাও আমার হট এয়ার ওভেনটা কাজ করা হয়। এটা হলো আমার একটা এক রকমের কি বলা হয়, অটোক্লেভই বলা হয়, ছোট বড় সাইজের, একটু ওল্ড মডেলের সেটা দিয়েও আমি কাজ করতে পারি। আচ্ছা, এটা আমার ফ্রিজ, এই ফ্রিজের মধ্যে স্যাম্পল থাকে, আচ্ছা রাখা হয়। এটা দুটো মেশিন, এই মেশিন দিয়েও আপনার
টেস্ট করা যায়, হিমোগ্লোবিন অনলি ফর হিমোগ্লোবিন যদি শুধু কেউ টেস্ট করতে লাগে, অত আচ্ছা। বড় মেশিন দিয়ে আমার দরকার লাগে না, হুম, হুম, ছোট মেশিন দিয়ে হিমোগ্লোবিনটা জাস্ট করা যায়, করে ফেলা যায়। জানুন করা যায়। আচ্ছা, এটার মধ্যে দিয়ে আমার একটা মেশিন ওই ব্লাডের যখন কালেকশন গুলো, ব্লাড কালেকশন গুলো এর মধ্যে থেকে সিরাম বার করা হয়, ওই মেশিনটা আছে, ওই মেশিন দিয়েও সিরাম বার করা যায়, কিন্তু এটা দিয়ে আরো প্রপার ওয়েতে সেন্ট্রিফিউজ মেশিন। সেন্ট্রিফিউজ মেশিন, সেন্ট্রিফিউজ মেশিন, আচ্ছা। একদম। দাদার চেম্বারে আমরা আসলে অনেকগুলা মেশিন দেখছি, এইটা দেখে আমার বেশি আগ্রহ হয়েছে যে আসলে আমাদের দেশের ডেন্টাল ক্লিনিক্স গুলাতে মনে হয় এই এতগুলা মেশিন আমরা ইউজুয়ালি ব্যবহার করি না, বা অনেক সময় মনে করি যে এইটার জন্য, এই টেস্টগুলোর জন্য তো আমি জাস্ট ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে দিতে পারি। সেই দিক থেকে আমার মনে হয়েছে যে এটা অনেক বেশি ওয়েল ইকুইপড একটা ক্লিনিক। আমাদের জন্য চা অ্যারেঞ্জ করা হয়েছে, চা খাই একটু। আমার মনে হয় যে এই পুরো পার্টটা আপনাদের বেশ ভালো লাগবে, এবং এখান থেকে অনেক কিছু অ্যাচিভ করা, অনেক কিছু নেয়ার আছে। যে একটা ক্লিনিকে ব্লাডের অনেক ধরনের মেশিন পত্র আমরা যদি রাখি, তাহলে আমাদের জন্য টেস্টগুলো অনেক ইজি হয়। অনেক easy হয়। দাদা, আচ্ছা দাদা, সংক্ষেপে একটু বলবেন যে আমি তো আমাদের ওখানকার প্র্যাকটিস নিয়ে অনেক আলোচনা করছি, তো এইখানকার প্র্যাকটিস আর ওইখানকার প্র্যাকটিসের মধ্যে আপনি বেসিক কি ডিফারেন্স পাইছেন? বেসিক ডিফারেন্স বলতে, মানুষকে একটু সচেতন করতে পারলে এই ট্রিটমেন্টটা করা অসম্ভব নয়। কারণ এই যে যেখানে আমি আছি, আজ থেকে 10 বছর আগে এখানে যদি আমি একটা এক্সট্রাকশন করতে যেতাম, তখন আমি পেশেন্টকে যদি বলতাম আমার হিমোগ্লোবিন ফাস্টিং পিপি টেস্ট করে আসতে হবে, কারণ এটা আমি না করলে আমি এক্সট্রাকশন করব না। ইনফেকশন তো প্রশ্নই ওঠে না, ছুঁই না একদম। তখন পেশেন্ট করতে চায় না, না করব না, বা অনিয়া কোথায় করব, কোথায় যাব। যদি ঢাকাইতে মানে বাংলাদেশে যদি এইটা প্রত্যেকটা ক্লিনিক্সের মধ্যে যদি এই ব্যবস্থা করা যায়, বা এই টেস্ট এগুলো করে করা যায়, তাহলে আমার মনে হয় মানুষ খুব একটা করতে, প্রথম তো অনীহা প্রকাশ করতে পারে, কিন্তু ভবিষ্যতে এটা অনীহা প্রকাশ করবে না। কারণ এটা করলে যেমন ডাক্তারদের যেমন উপকার হবে, ডাক্তাররা ফ্রিলি কাজ করতে পারবে, পেশেন্টও কিন্তু অনেক রকম, এমন পেশেন্ট আছে, আমি তার জীবনে কোনোদিন সুগার ধরা পেশেন্ট ছিল না, সুগার ডায়াবেটিক পেশেন্ট ছিল না, আমি তার প্রথম ডায়াবেটিক, তার রোগ ডায়াবেটিক মেলাইটাস, সেই রোগটা আমি প্রথম তাকে ধরতে পারি, এবং সে তারপর থেকে আছে 4 বছর 5 বছর পরে সে আমার কাছে আসে কন্টিনিউয়াসলি, এবং সে ডায়াবেটিক, তার ওষুধ মেডিকেশন চলছে। এবং একটা পেশেন্ট কোলেস্টেরলে, তার হার্টের যে প্রবলেম, লিপিড প্রোফাইল, তার আমি লিপিড প্রোফাইল টেস্ট করার জন্য পরে সে জানতে পারলে তার ট্রাইগ্লিসাইড থেকে আরম্ভ করে এসডিএল এলডিএল সব বেশি আছে, তার দরকার হলো হার্টের সমস্যা, পেশেন্ট খুশি হচ্ছে। এটা যদি বাংলাদেশের ক্লিনিক্সগুলোতে যদি এই সিস্টেমটা যদি করা যায়, প্রপার লিগ্যাল ওয়েতে করা যায়, আমার মনে হয় খুব উপকার হয় পেশেন্ট। এটার জন্য তো খুব বড় সেটআপ দরকার হয়। না, আমি তো দেখলেন একটা ছোট ওয়ার্ডের মধ্যে, আমি শুধু ব্লাডের প্যাথোলজিক্যাল এর জন্যই লাইসেন্স লাগবে, এর জন্য আমি ওই বিশাল দরকার নেই। আমরা আসলে দাদার সাথে কথা বলে অনেক কিছু জানতে পারছি। আর দাদা, আমি কলকাতায় আসার পরে আমাকে আজকে বেশ কিছু সুন্দর সুন্দর কিছু স্পট ঘুরে দেখাইছেন। আমার কাছে কিছু ভিডিও আছে, আমি আমার ইনস্টাগ্রামে সেই ভিডিওগুলো শেয়ার করে দিব। দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ।